একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে 18 থেকে মোটামুটি ধরুন 27 বছর অবধি এই যে 9 বছর, এই 9 বছরটাই কিন্তু কেরিয়ারের গঠনের সময়, কেরিয়ার গঠনের সময়। তা এই যে কেরিয়ার গঠনের সময়, এটাকে গোল্ডেন এজ বলা হয়। এই সময়টাই কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ধরুন ফৌজিতে, পুলিশে এবং আপনার টিচিং প্রফেশনে বা আপনার স্কুল যেটা এসএসসি, বিভিন্ন জায়গায় পরীক্ষার একটা সুযোগ আসে এবং এই সময় মেইন কেরিয়ারটা গঠন করা হয় 18 থেকে 27 বছর। এই যে 9 বছর, এই 9 বছরে ধরুন 18 বছরে কেউ কোনো একটা জবে সে ঢোকার জন্য কম্পিটিটিভ এক্সাম দিল, ধরুন এয়ারফোর্স বা ফৌজি বা যাই হোক, আর্মি, কোনো এই সময় এই সব জায়গায় এই অল্প এজেই পরীক্ষা দিতে হয়। যাই হোক, তো সেখানে পরীক্ষা দিল, কিন্তু যে সময়ে সে পরীক্ষাটা দিল তখন তার ডেট অফ বার্থটা কিন্তু এরকম যে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 28/3/2011। আপনি যোগ করে দেখুন, টোটাল হচ্ছে 17, 1 + 7 দ্যাট ইজ 8। তাহলে সে যখন পরীক্ষা দিচ্ছে তখন তার এজটা কিন্তু হচ্ছে 18, আর তার টোটাল ডেট অফ বার্থ যোগ করে হচ্ছে তার 17, টোটাল যোগ করলে হচ্ছে 17। তাহলে 17 মানে 1 + 7 দ্যাট ইজ 8, 8 হচ্ছে শনির নাম্বার। আর ও যে এ যে পরীক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে ওর মঙ্গলের নাম্বার, 1 + 8 দ্যাট ইজ 9। তাহলে মঙ্গলের সাথে শনির কিন্তু একটা সবসময় কিন্তু একটা শত্রু ভাব আছে। তার ফলে কি হলো, ও ভালো পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে কিন্তু পরীক্ষাটা দিয়েছিল, কিন্তু সে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে রিটেন টেস্টে পাশ করলো, কিন্তু ভাইভাতে গিয়ে বা শেষ পর্যায়ে গিয়ে সে সিলেক্টেড হলো না। তাহলে এই যে একটা তার জন্ম তারিখের সাথে আর তার এজ, যে এজে সে কম্পিটিটিভ এক্সামটা দিচ্ছে, এই দুটোর যে একটা বিপরীত ব্যাপার হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু অনেক সময় আমরা ভাবতে পারি না, বা জেনারেল যারা মানুষ তারা কিন্তু ভাবতে পারেন না যে এত ভালো স্টুডেন্ট এত ভালো পরীক্ষা দিল কিন্তু সে ব্যর্থ হলো কেন। তাহলে এরকম কিন্তু আমরা কিন্তু একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তাহলে এরপরে ধরুন 19 বছর হচ্ছে 1 + 9 দ্যাট ইজ 1, 1 + 9 দ্যাট ইজ 10। তাহলে 1 + 0 দ্যাট ইজ 1, 1টা কি রবির নাম্বার। তাহলে এই সময় এই যে রবির যে টাইম, সেই সময় যদি তার 28 বছর বয়স হয় বা তার যদি 19 বছর বয়স হয়, আর তার টাইমটাও চলছে ধরুন রবির টাইম, তাহলে তার কিন্তু তার ডেট অফ বার্থ যোগ করে ধরুন 19 হচ্ছে, আর তার টাইমটাও চলছে 19 বছর, তাহলে কিন্তু সে কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। সেই সময়টা কিন্তু তার ফেভারে যাবে, সেই বছরটা। এই গোল্ডেন এজ, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এই সময়টা আপনারা অবশ্যই গার্জিয়ানদের বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়ে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে, তারা কিন্তু অবশ্যই জানা দরকার যে তার এই গোল্ডেন এজের তার ডেট অফ বার্থের সাথে তার যে এজটা সেটা ম্যাচ করছে কিনা। না হলে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে পারে, ব্যর্থ হয়ে ফিরতে পারে। যতই সে ট্যালেন্টেড ছেলে মেয়ে হোক না কেন, ভাগ্য সাথ না দিলে তাহলে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আমি দেখেছি অনেক ক্যান্ডিডেট কিন্তু ব্যর্থ হতে। তাই আমি বলবো যে তার দেখতে হবে কোন টাইমের মধ্যে দিয়ে সে পাস করছে। দশা তো দেখা প্রয়োজনই, তার সাথে প্রয়োজনীয়, তার সাথে কিন্তু ওটাও দেখা প্রয়োজন। এইরকম ধরুন তার রবির পিরিয়ড চলছে, তাহলে প্রতিদিন সে সূর্য প্রণাম যদি করে তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে। তার মঙ্গলের পিরিয়ড চলছে, তাহলে প্রতিদিন যদি সে হনুমান চালিসা পাঠ করে আর বগলা যন্ত্রম যদি একটু তার সঙ্গে ক্যারি করে, আর প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ আর মঙ্গলবার করে যদি হনুমানজির পুজো দেয়,
তাহলে কিন্তু সে যত বড় বিপদ আসুক না কেন সে কিন্তু সেটায় সাকসেস পাবে, কম্পিটিটিভ এক্সাম বলুন সব কিছুতে। তাহলে এরকম প্রত্যেকটা এজের উপরে কিন্তু তার কিছু করণীয় জিনিস আছে, সেগুলো কিন্তু জানা দরকার। এগুলো আমাদের কাছে আসলে আমরা যেরকম একটা গাইডলাইন দিয়ে দিই,